আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বুটের ডালের রেসিপি। আশা করি আমার এই বুটের ডালের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ বুটের ডাল। ভিজিয়ে রাখার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা আগে। ডালটা বেশটা ফুলে উঠেছে, এখন আবার ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এটা আজকে রান্না করব প্রেসার কুকারে। খুবই কম সময়ে কিভাবে প্রেসার কুকারে রান্না করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবগুলো ধুয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এরপর এখানে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি করে দিব। এরপর দিব কয়েকটা রসুনের কোয়া, শুকনো মরিচ 3টা ছোট করে কেটে দিয়েছি। এরপর এখানে দেব আস্ত মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ। এরপর এখানে দিব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, জিরা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো সামান্য একটু দিব। এরপর দিব গুঁড়ো মরিচ 1/2 চামচের মতো। এরপর দিব সরিষার তেল, আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। এরপর দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা দিতে হবে ডাল যেন পানির 1 ইঞ্চি নিচে ডুবে থাকে, এই পরিমাণ পানি দিতে হবে। সবগুলো মাখিয়ে দেওয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3টা সিজ দিয়ে তারপরে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে দিব, তাহলে কিন্তু বুটের ডালটা ভালোভাবে সিদ্ধ হবে। দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। 3টা সিজ দেওয়ার পর তারপরে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, মানে সিজটা তখন বের করে দিইনি, আধা ঘন্টা পর বের করে দিয়েছি। এখন 5 মিনিট নেড়েচেড়ে এভাবে রান্নাটা করে নিব। বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ সিদ্ধ হয়ে গেছে। এভাবে খুবই কম সময়ে ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে কিন্তু রান্না করা যায় বিয়েবাড়ির স্টাইলের বুটের ডাল। এটা সাদা পোলাওয়ের সঙ্গে বা যে কোনো পোলাওয়ের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে, এবং সকালবেলা রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বাসায় কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।